الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই ছিল পূর্ণাঙ্গ বিপ্লব। এমন কোন সেক্টর নেই, এমন কোন শাখা নেই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পূর্ণাঙ্গ শিক্ষা এবং পূর্ণাঙ্গ আদর্শ খুঁজে বের করে দেখানো সম্ভব না। আমরা যদি কোরআনের মধ্যে দেখি সূরাতুল মাইদা আয়াত নম্বর 3, আল্লাহ ঘোষণা দিয়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো সেই দ্বীন তথা ইসলামের ধর্মগ্রন্থ হলো কোরআন, যে কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এভাবে তিবিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ। শুধু তাই না, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোরআনের মধ্যে কোন জিনিস বাদ দেইনি, বরং সব জিনিসের পূর্ণাঙ্গ শিক্ষা এর মধ্যে তুলে ধরেছি। আর সেই পূর্ণাঙ্গ ধর্মের পূর্ণাঙ্গ গ্রন্থের পূর্ণাঙ্গ চিত্রায়ন এবং রূপায়নই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শেতাবে জিজ্ঞাসা করলো, আম্মা জান আমাকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, জীবনাদর্শ কেমন ছিল? তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? তিনি বললেন, আমি তো কোরআন পড়ি, কিন্তু আমি নবীর জীবনাদর্শ জানতে চাচ্ছি। এক বাক্যে আম্মা জান বললেন, কানা খুলুকুহু আল কুরআন, আমার রাসূলের জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। যার কারণে শুধু আদর্শ মুমিন হওয়ার জন্যই নয়, বরং আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এবং তার আদর্শের কোনো বিকল্প হতেই পারে না। আরে মুসলমান তো মুসলমান, কাফের পর্যন্ত অস্বীকার করতে পারে না। মুসনাদে আহমদ এবং সহিহ ইবনে খুযাইমার মধ্যে একটা হাদিস এসেছে, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জাফর আত-তাইয়ার, তিনি হাবাশার বাদশা নাজাশির সামনে, যখন নাজাশি ইসলাম গ্রহণ করেনি তার আগে মক্কা থেকে একদল গেল এই হাবাশায় হিজরত করে সাহাবীদেরকে ফিরিয়ে আনতে। সে সময় বাদশা নাজাশি তাদেরকে প্রশ্ন করেছিল, আচ্ছা তোমরা কোন ধর্ম অনুসরণ করো, এর আদর্শটা কি? তিনি এমন একটা ছোট ভাষণ দিয়েছেন যার মধ্যে ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা উঠে এসেছে। এবং আমি মনে করি আজকে যে প্রবন্ধ পাঠ হয়েছে পুরো সারনির্যাস সেই ভাষণের মধ্যে উঠে এসেছে। তিনি বলেছেন, আইয়ুহাল মালিক, হে সম্মানিত বাদশা, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম এমন একটা সম্প্রদায় যারা জাহিলিয়াতের ধ্বজাধারী ছিলাম। না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়া নাকুলুল মাইতা, আমরা মৃত প্রাণী ভক্ষণ করতাম। ওয়া নাতিল ফাওয়াহিশ, আমরা অশ্লীল কাজে লিপ্ত হতাম। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করতাম। ওয়া নুসিউল জিওয়ার, আমরা প্রতিবেশীত্বের ব্যাপারেও আমরা খারাপ আচরণ করতাম। অবস্থা এতটাই গুরুতর ছিল। ওয়া ইয়াকুলুল কাওয়িয়্যু মিন্না আয-যায়ীফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা যেন দুর্বলদেরকে খেয়ে ফেলতো। ফাকুন্না আলা যালিক, আমরা এমন অবস্থায় ছিলাম। হাত্তা বা'আথাল্লাহু রাসূলান মিন্না, আল্লাহ আমাদের মধ্য থেকে একজনকে রাসূল বানিয়ে পাঠালেন, যিনি আমাদেরকে দাওয়াত দিলেন। ফাদাআনা ইলাল্লাহি আযজা ওয়া জাল লিনুওয়াহিদাহু ওয়া না'বুদা, তিনি আমাদেরকে দাওয়াত দিলেন আল্লাহর দিকে, যাতে আমরা আল্লাহকে এক বলে ঘোষণা করি এবং একমাত্র তারই ইবাদত করি। ওয়া নাখদা মা কুন্না না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিল্লাহ মিনাল হিজারাতি ওয়াল আওসান, আমরা এবং আমাদের পূর্বপুরুষ আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর পূজা অর্চনা করতাম, পাথরই হোক আর মূর্তি হোক, সেগুলো যেন আমরা পরিহার করি। তিনি আমাদেরকে আদেশ করেছেন, ওয়া আমারানা বিসিদকিল হাদিস, আমরা যেন সত্য বলি। ওয়া আদাইল আমানা, আমানত আদায় করি। ওয়া হুসনিল জিওয়ার, প্রতিবেশীর ব্যাপারে ভালো আচরণ করি। ওয়া সিলাতিল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করি। ওয়াল কাফি আনিল মাহারিম ওয়াদ দিমা, আমরা যেন হারাম থেকে বিরত থাকি, রক্তপাত খুনোখুনি থেকে বিরত থাকি। ঠিক আছে, আলোচনা আমি দীর্ঘ করছি না, শুধু এই বার্তাটা দিয়ে যাচ্ছি যে পূর্ণাঙ্গ আদর্শটাই উঠে এসেছে সেই ভাষণের মধ্যে। এবং আল্লাহ রাসূলের সেই পূর্ণাঙ্গ আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করার ইচ্ছা থাকে, জাস্ট দুটো কাজ করতে হবে। এই যে শিক্ষা ব্যবস্থার কার্যকারিতার কথা বলা হলো, দু ধাপে আল্লাহ রাসূল তার আদর্শ বাস্তবায়ন করেছিলেন সমাজে। একটা ধাপ হলো যখন তার সামনে অনেক বড় বড় লোভনীয় অফার আসবে, রাসূলের সামনে নারীর অফার, ক্ষমতার অফার, সম্পদের অফার সবই এসেছে, সবগুলোকে দ্বিধাহীন চিত্তে অস্বীকার করে তিনি আদর্শের উপর অটল এবং অবিচল থাকার ঘোষণা দিয়েছেন। আমি রাসূলের বাক্য হুবহু উল্লেখ করছি, আল্লাহর কসম করে আমি বলছি,
শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে চাঁদও এনে রাখে, তবুও লাভ নেই। মা তারাক্তুহু, আমি আদর্শের পথ ছাড়বো না, হাত্তা ইউযহিরাহুল্লাহ, যতদিন না আল্লাহ এটাকে বিজয়ী করেন, আও আহলিকা দুনাহু, অথবা আমি শহীদ হয়ে যাই। একটা ধাপ এটা। আর দ্বিতীয় ধাপ হলো, যখন লোভে কাজ হবে না, লোভ দিয়েও মানুষকে পথ থেকে সরানো যাবে না, তখন শুরু হবে এমন নির্যাতন, নামাজে দাঁড়ালেও গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা হবে, সেজদায় গেলেও পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হবে, সমাজ থেকে দেশ থেকেও হয়তো বিতাড়িত করা হবে, এমনকি দাওয়াত দিতে গেলেও পাথর ছুটতে ছুটতে রক্তাক্ত করে ফেলবে, আপনজনদের মৃত্যুর সংবাদ একের পরে আসতে থাকবে, এমনকি নিজের চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে, এমন ভয়াবহ সংবাদ হয়তো তাকে শুনতে হবে, তবুও অটল এবং অবিচল থাকতে হবে। তাই বাংলাদেশে দু ধরনের পরীক্ষা আমাদের সামনে আসবে, কখনো লোভ আর কখনো হলো ভয়াবহ জুলুম আর নির্যাতন। কিন্তু আমাদেরকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছতেই হবে। যতদিন পর্যন্ত সমাজের প্রতিটা পড়তে, বিশেষ করে আদর্শ নাগরিক গড়ার যে মাধ্যম শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ বাস্তবায়ন না করতে পারবো, ততদিন এই পথ ছাড়বো না, ততদিন লড়াই বন্ধ হবে না। এতে কল্লা কাটা গেলে কল্লা কাটা যাবে, কিন্তু কল্লা কোনো বাতিলের সামনে হতে হবে। আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বলতে অল্প সময় মৌলিক যে বার্তাটা আলোচ করলাম, আল্লাহ তাআলা এরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সময় কম হওয়ার কারণে আমরা মেহমানদেরকে যথাযথ উপযুক্ত সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত মেহমানদেরকে আমরা আবারও বিনয় সাথে অনুরোধ করছি, আমরা সংক্ষেপে আমরা কথা শেষ করতে হবে। এই পর্যায়ে আমাদের সামনে প্রবন্ধের উপর বিশেষ অতিথির আলোচনা নিয়ে আসছেন মুফতি ফখরুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আমার প্রিয় ভাইরা, 2021 পহেলা রমজান ডিবি কার্যালয়ে নিয়ে যায়। লালবাগজনের ডিসি আমাকে জিজ্ঞেস করে, কি ইতিহাস পড়েছ, দেশটাকে কত উপরে নিয়ে গেছে, কিছু বুঝো, দেশের উন্নতির কোন শিখরে পৌঁছে গিয়েছে? বললাম, জানাব, আমি তো আসামি, জোরে বড় করে কথা বলতে পারছি না, তবে এটুকু মনে রাখবেন, সময় বলে দেবে উন্নতির শিখরে গিয়েছে না গভীরে গিয়েছে। সংক্ষিপ্ত কথা, এমন শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থা মানুষকে অমানুষ তৈরি করে। এমন শিক্ষা ব্যবস্থা চাই না যেখানে পরিবারের মতো শিক্ষক তৈরি হয়। এমন শিক্ষা ব্যবস্থা চাই না যেখানে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে 110 জনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা লাগে। এমন শিক্ষা ব্যবস্থা চাই না যেখানে হারের মতো জার্মান পুলিশ সংসার তৈরি হয়। এমন শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষা ব্যবস্থায় স্বৈরাচারী প্রাচ্যান ফেরাউনের মতো আমাদের গুলামরা হাসির মতো লোক তৈরি করে, শাসন তৈরি করে, যারা মানুষকে মানুষ করে ধরে না, মানুষকে কুকুর চালার মতো ব্যবস্থা করে, যারা মানুষকে আমরা শাস্তি দিতে শেষ করে দেবে, মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকে। এমন শিক্ষা ব্যবস্থার দরকার নাই, এমন শিক্ষা ব্যবস্থার আমরা প্রয়োজন মনে করি না। শিক্ষা ব্যবস্থা এমন দরকার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ শিক্ষা ব্যবস্থা, যেখানে আবু বকর তৈরি হবে, উসমান আলী তৈরি হবে, যেখানে আপনার হযরত আলীর মতো লোক তৈরি হবে, আপনার ওমর ইবনে আব্দুল আজিজের মতো লোক তৈরি হবে, যেখানে আপনার দুঃসরকার শাসক তৈরি হবে, যারা মানুষের রক্ত পিপাসু হবে না, রক্তের উপর দাঁড়িয়ে শাসন কার্য চালাবে না। আজ থাকবে শিক্ষা কমিশনে ভারতীয় যে সমস্ত দালালরা রয়েছে, এদেরকে ছাঁটাই করতে হবে। বাংলাদেশের
নাস্তিক মুরতাদ যাবে না, নাস্তিক মুরতাদ বাড়তেই থাকবে। অতএব আসুন একত্রিত হয়ে বাংলাদেশের সমস্ত অঙ্গনে অঙ্গনে আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন করে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। मुसलमानों दुनिया में किसी से जब दौलत ईमान मिली हमको नबी से, अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। ধন্যবাদ জনাব মুফতি ফখরুল ইসলাম মোহতারামকে। মহাবিদ্রোহী অনক্লান্ত আমরা সেদিন হব শান্ত, যবে